নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আবহাওয়ার বিস্তারিত বুলেটিনে। আজ আমরা পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি, বিভিন্ন জেলার সম্ভাব্য বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, কৃষি ও সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্তমানে মৌসুমী বায়ু পূর্ব ভারতে সক্রিয় রয়েছে এবং পশ্চিমের উপর একটি প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রথমেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি জেনে নেওয়া যাক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশে রোদের দেখা মিললেও দুপুরের পর মেঘের পরিমাণ বাড়বে এবং অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। কলকাতা মহানগর ও সংলগ্ন এলাকায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে। শহরের নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় কৃষক ও মাঠে কর্মরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকাগুলোতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সমুদ্র তুলনামূলকভাবে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, তাই মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার চলুন উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির কার্যকলাপ আরও বেশি সক্রিয় থাকতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ঘন মেঘ, কুয়াশা এবং টানা বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। পাহাড়ি রাস্তায় যানবাহন চলাচলের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু এলাকায় ছোটোখাটো ধস নামার আশঙ্কাও রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে নদী ও খালগুলির জলস্তর বাড়তে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, 2 দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে জল জমে গেলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এবার কৃষি আবহাওয়ার খবর। রাজ্যের বিভিন্ন জেলায় ধান চাষের প্রস্তুতি জোর কদমে চলছে। বর্তমান আবহাওয়া ধান চাষের জন্য যথেষ্ট অনুকূল। নিয়মিত বৃষ্টির কারণে জমিতে আর্দ্রতা বজায় থাকবে। তবে অতিরিক্ত বৃষ্টির ফলে কোথাও কোথাও জল জমে থাকলে দ্রুত জল বের করে নেওয়া এবং ব্যবস্থা করতে হবে। বেশি আর্দ্রতার কারণে বিভিন্ন ছত্রাকজনিত রোগের প্রকোপ বাড়তে পারে, তাই নিয়মিত ক্ষেত পরিদর্শন করা প্রয়োজন। মৎস্য চাষিদের জন্য পুকুরে বাঁধ মজবুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির সময় অতিরিক্ত জল বের করে দেওয়ার ব্যবস্থাও করতে হবে। সাধারণ মানুষের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি বা টিনের ছাউনির নিচে আশ্রয় নেওয়া বিপজ্জনক হতে পারে। বাড়ির বাইরে বের হলে ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। বৃষ্টির সময় রাস্তাঘাট পিছল হয়ে যেতে পারে, তাই গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখুন। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব বেশি বাড়বে না এবং বৃষ্টির কারণে অনেক এলাকায় আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকতে পারে। সংক্ষেপে প্রধান খবর। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দফায় দফায় বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া ও উত্তাল সমুদ্রের সম্ভাবনা। কৃষকদের সতর্ক থাকার পরামর্শ। আগামী কয়েকদিনের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।